আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টিউটোরিয়ালে এখন দেখাবো ফরম্যাট পেইন্টার সম্পর্কে বিস্তারিত। তো এইখানে দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড আছে, ক্লিপবোর্ডের মধ্যে আছে ফরম্যাট পেইন্টার। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কাজ করি, কপি পেস্ট কাট এই সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু ফরম্যাট পেইন্টার কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি না। অথচ এই ফরম্যাট পেইন্টারে কিন্তু খুব সুন্দর এবং মজার কিছু কাজ আছে, যেটা আপনি জানলে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু খুব সুন্দরভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে কাজ করতে পারবেন। তো ফরম্যাট পেইন্টারের কাজটা আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা ডকুমেন্টস তৈরি করছি। এগুলো আমি আগের থেকে লিখে রাখছি, না হলে সময়টা অনেক বেশি লাগবে। তো আমার এখানে উপরে দেখতে পাইতেছেন লেখা আছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এখানে লেখা আছে ফন্টটা আছে ভিন্ন রকমের এবং ফন্ট কালার আছে অন্য রকম, এবং নিচে দেখা যাচ্ছে এখানে একটা আন্ডারলাইন আছে, এবং আমি এই লেখার মধ্যে বেশ কিছু ডিজাইন করছি। তো এখন আপনি যদি চান যে আপনি এই লেখাটার মধ্যে যতগুলো ডিজাইন করছেন এই লেখার মধ্যেও সেম ডিজাইনটা নিয়ে আসবেন, অর্থাৎ এই লেখাই থাকবে কিন্তু লেখার মধ্যে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই লেখার মধ্যে চলে আসবে। এর জন্য আপনাকে ফরম্যাট পেইন্টারের সহযোগিতা নিতে হবে। তো এর জন্য আপনি এই লেখাটাকে সিলেক্ট করবেন, করার পর এইখানে ফরম্যাট পেইন্টার আছে, ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন। করার পর দেখবেন মাউসের কার্সরটা কিন্তু আমাদের ব্রাশের মতো হয়ে গেছে। এখন আপনি এই লেখার মধ্যে যেই ফরম্যাটটা আছে সেইটা কোন লেখার মধ্যে আপনি অ্যাড করবেন, সেই লেখার মধ্যে লেখাটা মাউসের লিফট বাটন ক্লিক করে এভাবে চেপে ধরে আপনি এভাবে টেনে ছেড়ে দিবেন। তাহলে দেখেন এই ফরম্যাটে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আমাদের এই লেখার মধ্যে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখন আন্ডু করে দেখাই, দেখেন আবার কিন্তু এখানে হাসিব একাডেমি আছে। অর্থাৎ এই লেখাটা আমি সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টার করার পরে মাউস থেকে লিফট বাটন ক্লিক করে চেপে ধরে এভাবে টেনে ছেড়ে দিচ্ছি। তাহলে দেখেন আমার এই লেখাটার যেই ডিজাইনটা আছে সেটা এই লেখায় অ্যাড হয়ে গেছে। তো মূলত এইটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ, অর্থাৎ আপনার লেখা যেটা আছে সেটাই থাকবে, শুধু আপনার লেখার মধ্যে যে ডিজাইনটা অ্যাড করবে সেই ডিজাইনটা শুধু আপনার লেখার মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এখন দেখেন এইখানে লেখা আছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আমি যদি এই ফরম্যাটটা এখানে নিয়ে আসি তাহলে এই ফরম্যাটে এখানে ক্লিক করব, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। এখন এইখানে মাউসের লিফট বাটন ক্লিক করে এবং চেপে ধরে ছেড়ে দিব। তাহলে দেখেন লেখা কিন্তু ঠিকই থাকবে, শুধুমাত্র লেখার ফরম্যাটটা চেঞ্জ হবে। তো এই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এমন ছোট ছোট মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে লাইক ও ফলো দিবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।